আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পরম করুণা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। রাওয়াবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বুলবুল আহমেদ, সহকারী শিক্ষক গণিত। প্রতিদিনের ন্যায় আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর গণিত অধ্যায় হচ্ছে ষষ্ঠ জ্যামিতি। আজকে আমার টপিক হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজের পরিসীমা, শীর্ষবিন্দু এবং শেষে আমরা একটা উপপাদ্য করব। সেই উপপাদ্য হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। চলো আমরা পাঠে যাই। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। চলো একটা চিত্রের মধ্যে দেখি যে এইটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ। এই তিনটা রেখাংশ দ্বারা যে চিত্রটা আবদ্ধ হবে সেটাকে আমরা বলবো ত্রিভুজ। তাহলে ত্রিভুজের নামকরণ করি এ বি সি। তাহলে আমরা বললাম যে তিনটি রেখাংশ, তাহলে এখান থেকে আমরা তিনটা রেখাংশ দিতে পারি কি এ বি একটা রেখাংশ, আবার আছে বি সি একটি রেখাংশ, আবার আছে এসি একটি রেখাংশ। এই তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে যে এই যে তিনটা রেখাংশ আছে, এই তিনটা রেখাংশ প্রত্যেকটিকে আমরা বলতে পারি কি ত্রিভুজের এক একটি বাহু। তার বলতে পারছি এবি বাহু, বিসি বাহু, আর হচ্ছে কি এসি বাহু। আচ্ছা, তারপর চলে আসি আমাদের একটু যে শীর্ষবিন্দু কাকে বলবো আমরা? ত্রিভুজে বলা হচ্ছে দুইটি বাহুর সাধারণ বিন্দুকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। দেখো আমরা দেখি যে এবি বাহু আর হচ্ছে বিসি বাহু একটা বিন্দুতে মিলিত হয়েছে, সাধারণ বিন্দু মিলিত হয়েছে, সেই বিন্দুটাকে বলবো আমরা শীর্ষবিন্দু। তাহলে আমাদের বিটা হচ্ছে কি ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আরেকদিকে দেখি এবার এবি বাহু আর এসি বাহু কোথায় মিলিত হয়েছে? এই বিন্দু মিলেছে, এই বিন্দুটা কি দুইটা বাহুর সাধারণ বিন্দু। তাহলে এটাকে আমরা বলতে পারি শীর্ষবিন্দু। তাহলে বন্ধুগণ আমরা বলতে পারি একটা ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু থাকতেছে? তিনটি। নিচের তিনটা দেখো, একটা এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। তাহলে এখন দেখি আমাদের ত্রিভুজের প্রকারভেদ। আমরা ত্রিভুজ প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, আর ত্রিভুজকে সর্বমোট ছয় ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি, একটা বাহুভেদ ত্রিভুজ, একটা কোণভেদ ত্রিভুজ। আর বাহুভেদ ত্রিভুজকে কয় ভাগ করা যায়? তিন ভাবে। বলা আছে বাহুভেদ হলো প্রথমে বলা আছে সমবাহু। বাহুভেদে হচ্ছে তিন প্রকার, যথা যে সমবাহু ত্রিভুজ। দুই নম্বর হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আবার বলা হচ্ছে কি কোণভেদ হচ্ছে তিন প্রকার, যথা এক সূক্ষ্মকোণী, ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আর একটা আছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, কেন আমরা এগুলোকে এইটা বাহুদের তিন প্রকার বলতে সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ কি করতে পারি? যে ত্রিভুজের তিনটা বাহু সমান হবে তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। আবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের দুইটি বাহু সমান। এ
বি সি, এখানে হচ্ছে এবি বাহু আর হচ্ছে এবি বাহু আর হলো এসি বাহু সমান, তাহলে বললাম আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, যে ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে অসমান, কোনটাই সমান নয়। দেখো এবি বাহু তার থেকে কি হলো এসি বাহু একটু বড়, তার থেকে হলো কি বিসি বাহু, অর্থাৎ বলা আছে এবি নট ইকুয়াল এসি নট ইকুয়াল হচ্ছে বিসি, তিনটা বাহু হচ্ছে অসমান, তাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদে যাবো তিন প্রকার, আমরা তিন প্রকার ত্রিভুজের বর্ণনা করতে পারলাম। কোন ভেদে যাবো তিন প্রকার, সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে এক সমকোণ অপেক্ষা ছোট, তাকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো এই কোণটা 90 ডিগ্রি এর ছোট, এই কোণটা যদি এদিকে যায় তাহলে 90 ডিগ্রি ছোট, তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি ছোট, তাহলে আমরা বলতে পারি কি যে ত্রিভুজের তিনটি কোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, প্রত্যেকটা 90 ডিগ্রি ছোট, তাকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষা বড়, তাকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। দেখো এইটা হচ্ছে এই সমকোণ হলে হয়তো এটা 90 ডিগ্রি হতো, তার থেকে একটু বড়, তাহলে অতএব আমরা বলতে পারি এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপর হচ্ছে সমকোণী, সমকোণী কি সমান 90, যে ত্রিভুজ একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি মানে এক সমকোণ, তাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। তাহলে এই বিকোণটা আছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আমাদের সর্বমোট হলো কত 6 প্রকার, তাকে প্রথমে আমরা করছি দুই ভাগে ভাগ করছি, একটা হলো বাহু ভেদে ভাগ করছি, একটা কোণ ভেদে ভাগ করছি। তাহলে বাহু ভেদে আমরা দেখলাম তিন প্রকার, কোণ ভেদে দেখলাম তিন প্রকার। চলো আমরা আমাদের ত্রিভুজের পরিসীমায় চলে যাই। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে ত্রিভুজের পরিসীমা জিনিসটা হচ্ছে ওই চিত্রটা মানে ওই এলাকার চতুর্দিকের সীমাটা হচ্ছে তার পরিসীমা। যেহেতু একটা ত্রিভুজ, ত্রিভুজের তার তিনটা বাহু যারা যে চিত্র করেছে, এই তিনটা বাহুর সমষ্টিকে বলবো আমরা পরিসীমা। তো পরিসীমা বলতে পারি ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টিকে বলা হয় পরিসীমা। এবি বাহু প্লাস পরিসীমা হচ্ছে বলতে পারছি এবি বাহু প্লাস এসি বাহু প্লাস বিসি বাহু, তিনটা বাহুর যোগফলটা হলো আমাদের পরিসীমা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা আমাদের এখন উপপাদ্যে চলে যাই। আমাদের উপপাদ্যে বলা হচ্ছে যে ত্রিভুজের আমরা তিনটা কোণ দেখলাম, এই তিনটা কোণ যোগ করলে হবে আমার কত হবে দুই সমকোণ। আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, দুই সমকোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বলে দেওয়া আছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, মানে তিনটা কোণ যোগ করলে যা হবে তার পরিমাণ হবে দুই সমকোণের সমান। এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এই প্রমাণ করতে যে আমাদের একটা কি করতে হবে, ত্রিভুজ নিব। আমরা মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের কয়টা কোণ আছে? তিনটি কোণ আছে। তাহলে তিনটা কোণ আমাদের দিকে দেব কত? দুই সমকোণ। তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজ আছে কি অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল হচ্ছে কি এসিবি সমান আছে দুই সমকোণ। এটা আমরা প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিএসি প্লাস এবিসি প্লাস সিএস হচ্ছে দুই সমকোণ। তাহলে আমরা প্রথমে কি করছি, মনে একটা ত্রিভুজ নিছি এবিসি এবং প্রমাণ করে দেওয়া হচ্ছে কি অ্যাঙ্গেল বিএসি প্লাস এবিসি প্লাস অ্যাঙ্গেল হচ্ছে এসিবি সব দুই সমকোণ।
এই কেসটা করতে যাওয়া আমাদের একটু কাজ করতে হবে, অঙ্কন, যাকে বলে আমরা অঙ্কন। অঙ্কন সর্বপ্রথম এই অঙ্কনে কাজ করব, এই বিসি বাহুকে আমরা বর্ধিত করব। কি করব? বিসি বাহুটাকে আমরা বর্ধিত করে দেব। কি কত পর্যন্ত বর্ধিত করব? ইচ্ছে মতো করব, যতটা নিতে পারি। তাহলে আমরা বিসি বাহুকে বর্ধিত করলাম কি বলতো? ডি পর্যন্ত। তাহলে কত পর্যন্ত বর্ধিত করতে? ডি পর্যন্ত। এখন বলা হচ্ছে সি বিন্দু দিয়ে এই বিন্দু থেকে কি করব? বি এর সমান্তরাল করে, তাহলে সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল করে এই রেখাটা থেকে সমান দূরত্ব বজায় রেখে কি করব? সি ই আঁকব। তাহলে আমরা কি করলাম? প্রথমে বিসি বাহুকে বর্ধিত করলাম, কত পর্যন্ত করলাম? ডি পর্যন্ত। তারপর কি করছি? সি বিন্দু থেকে কি করতেছি? বি এর সমান্তরাল করে আমরা সি আঁকি, যেন কি হয়? এই বি এর সমান্তরাল সি হয়। তাহলে প্রথমে আমরা করলাম কি? বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। তারপর সি বিন্দু দিয়ে সিই সমান বি এর সমান্তরাল সিই আঁকি। এই কাজটা আমরা করলাম। তারপর আমাদের প্রমাণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দেখো, যখন আমরা বলতেছি যে বি এ সমান্তরাল সিই, তার মানে এইটা রেখা আর এইটা রেখা হলো সমান্তরাল। তাহলে আমাদের চিত্রটা আছে কি? এইটা এবি আর হলো সিই, এই দুইটা রেখা হচ্ছে আমাদের সমান্তরাল, এবং এসি তাদের ছেদক। ছেদক করতে অর্থ কি? যে কোন সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে কোন এক বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক। তাহলে আমরা দেখছি ছেদক বললাম কাকে? এসি হচ্ছে, তার মানে এটা আমাদের এই বিন্দু আর সি বিন্দুকে এটা ছেদ করলো। তাহলে আমাদের এটা হলো ছেদক। তাহলে ছেদক যখন হয় তখন আমরা দেখছি কি এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা তৈরি হয়েছে। ছেদকের বৈশিষ্ট্যটা আমরা দেখছি যে ছেদকের যদি একই পাশে কোণগুলো হয় তাহলে বলা অনুরূপ কোণ, আর বিপরীত পাশে কোণ হলে তাহলে হচ্ছে একান্ত কোণ। তাহলে আমরা এই চিত্র থেকে দেখতেছি যে এটা হলো ছেদক, তাহলে এই পাশে একটা কোণ ছেদক, এই দিকটা কোণ, অপোজিটটা কোণ। তাহলে আমরা এটা কি বলবো? না একান্ত কোণ বলবো। তাহলে একান্ত কোণ কেমন হয়? সমান হয়। তাহলে দেখি, তাহলে অ্যাঙ্গেল আছে বি এ সি সমান একান্ত অ্যাঙ্গেল কি হলো? এসিই, এসিই। এটা আমরা সমীকরণ নম্বর করে রাখলাম 1। 2 নম্বরে যাই। তাহলে আবার দেখো আমরা কি করব? এবারও আমরা হলো কি এই এবি আর হলো সি, এবারও এই দুটো হচ্ছে আমাদের সমান থাকতেছে। তাহলে বি এ সমান্তরাল হচ্ছে সিই, এবং আচ্ছা এবার হচ্ছে এইটা বাড়াই দিয়ে বলতে এই পর্যন্ত বলতেছে বিডি। তাহলে বিডি তাদের ছেদক। তাহলে এখানে কি ঘটনা ঘটছে? দেখো, বিডি যদি আমার ছেদক হয়, তাহলে ছেদকের এই দিকে একটা কোণ, এই দিকে কোণ, তাহলে ছেদক একই পাশে করেছে, একই পাশে কোণ হলে কি হবে? আমরা তাকে বলবো অনুরূপ কোণ। তাহলে দেখি আমরা অনুরূপ কোণের নাম দেই। অতএব কি হচ্ছে? এ বি সি সমান অনুরূপ অ্যাঙ্গেল হচ্ছে কি ই সি বি। সমীকরণ নম্বর 2। এখন সমীকরণ 1 আর 2 কি করে যোগ করব? তাহলে 1 যোগ 2 করে পাই কি পাই? দেখি, 1 এর বাম পাশে কি আছে? বি এ সি। 2 এর বাম পাশে কি আছে? এ বি সি
ইকুয়াল একটা ডান পাশে কি আছে অ্যাঙ্গেল আছে এ সি ই, তাহলে 2 এর ডান পাশে কি আছে অ্যাঙ্গেল আছে ই সি ডি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দেখো তো এই দুইটা কোণের কি একটা নাম দেওয়া যায়? আমার মনে হয় এখানে একটা এই কোণটার নাম হচ্ছে কি এ ই এ সি ই, আর হলো কি ই সি ডি। তাহলে এইটাকে আমি একবার এইটাকে দেই, এই কোণটার নাম কি পুরো নামটা দিতে পারি না? তো আমরা কি দিতে পারি? দেখো এ সি ডি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল হচ্ছে কি এ সি ডি। এই পুরো কোণটা আমরা দিতে পারতেছি এ সি ডি। তাহলে এখন দেখো অ্যাঙ্গেল হচ্ছে বি এ সি প্লাস অ্যাঙ্গেল হচ্ছে এ বি সি প্লাস, তাহলে আমি এই যে এই দিকে কি আছে বিএসসি এবিসি, আমাকে কি করতে হবে আরেকটা কোণ থাকে এই কোণটা। এই কোণটাকে আমি বুঝছি সমান চিহ্নের মতো উভয় পাশে আমি যোগ করে দেই, লিখতে পারি এ সি বি ইকুয়াল আছে এ সি বি। পূর্বে থেকে আমার কি আছে অ্যাঙ্গেল এ সি ডি এটা আছে, তাহলে আমি উভয় পাশে কি করলাম উভয় দিকে অ্যাঙ্গেল হচ্ছে এ সি ডি যোগ করে উভয় দিকে আমি কি করলাম অ্যাঙ্গেল হচ্ছে কি এ সি বি যোগ করে দিলাম। তাহলে এখন দেখো তো এ কোণ বি কোণ সি কোণ, তার মানে কি এই যে আমার এবিসি ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ দেখো এই বি কোণটা হচ্ছে আমার এই এ কোণটা হচ্ছে আমার এ কোণটা হচ্ছে এই কোণটা, এখানে বি কোণটা হচ্ছে আমার এই কোণটা, এই সি কোণটা হচ্ছে আমার হলো এই কোণটা। তাহলে আমার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 2 সমকোণ। তাহলে এখন দেখো তো এই তিনটা কোণের সমান পাইছি কোন দুটো কোণ, এই কোণটা পাইছি আর কি পাইছি আমরা এই কোণটা পাইছি। তাহলে এই যে এইটা কোণ, এই কোণটাকে কি বলা হয়? যদি একটা রেখার উপর কোন একটা কোণ হয় সেটা বলা হয় ষড়কোণ, যার মান জানি আমরা কত 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমরা কি বলতে পারি এই কোণ দুটো আমার কি কোণ? অতএব বলতে পারি অ্যাঙ্গেল হচ্ছে এসিবি প্লাস অ্যাঙ্গেল হচ্ছে এসিডি সমান 2 সমকোণ। অতএব বলতে পারি আমাদের অ্যাঙ্গেল হচ্ছে বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে এটাই হলো প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, এই সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।